নমস্কার, আজকের নানা তাজা খবর নিয়ে বিটিএন নিউজে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি দেবাশিস সোম। বিস্তারিত খবর যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের বিশেষ বিটিএন সংবাদ। 24 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের সকল পরীক্ষা বাতিল করল শিক্ষা বিভাগ। এসএমসিতে ওষুধ বিক্রি করতে আসা এক দালালকে আটক করা হলো। শিলচর গান্ধী ভবনে এক দেশ এক নির্বাচন বিষয়ক আলোচনা সভা যৌথ মঞ্চের। এবারে বিস্তারিত বিটিএন সংবাদে। 24 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত প্রথম বর্ষ উচ্চ মাধ্যমিকের সকল পরীক্ষা বাতিল। 24 মার্চ শিক্ষা পরিষদের বিশেষ বৈঠক। 24 মার্চ থেকে 29 মার্চ প্রথম বর্ষ উচ্চ মাধ্যমিকের সকল পরীক্ষা বাতিল। সম্ভাব্য প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কায় আসাম রাজ্য স্কুল শিক্ষা বোর্ড উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ পরীক্ষার 2025 সালের বাকি পরীক্ষা বাতিল করা হয়েছে। এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর 20 মার্চ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে গণিত পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরবর্তী প্রতিবেদনে জানা গেছে যে 21 মার্চ দ্বিতীয় শিফটের জন্য পরীক্ষা নির্ধারিত থাকা সত্ত্বেও 20 মার্চ কিছু প্রতিষ্ঠানে গণিতের প্রশ্নপত্রের সিল করা প্যাকেট খোলা হয়েছিল বলে গণিত পরীক্ষা বাতিল করা হয়। এই প্রেক্ষাপটে বোর্ড উদ্বেগ প্রকাশ করেছে যে একই ধরনের প্রশ্নপত্র ফাঁসের ফলে বাকি পরীক্ষাগুলিও প্রভাবিত হতে পারে, কারণ আসন্ন বিষয়গুলির সমস্ত প্রশ্নপত্র আসাম জুড়ে পৃথক প্রতিষ্ঠানের হেফাজতে রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বোর্ড বাকি সমস্ত উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে, যা প্রাথমিকভাবে 24 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত হওয়ার কথা ছিল। বোর্ড 24 মার্চ এক বিশেষ সভায় পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে। পরবর্তী আপডেটগুলি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে জানানো হবে। এর আগে গণিতের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিশ্চিত হওয়ার পর এএসএসইবি আসামের 10টি জেলার মোট 15টি বেসরকারি প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েশন স্থগিত করেছে। এদিকে 24 মার্চ শিক্ষা পরিষদের বিশেষ সভায় পরবর্তী পরীক্ষার সময়সূচি নেওয়া হবে বলে জানা গেছে। এসএমসিতে ওষুধ বিক্রি করতে আসা এক দালাল আটক, সমঝে দেওয়া হলো পুলিশের হাতে। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে আটক ঔষধ বিক্রি করতে আসা এক দালাল। ডায়ালিসিসের কাজে ব্যবহৃত কিছু সামগ্রী একজন রোগীর কাছে বিক্রি করতে গিয়ে শনিবার হাতে নাতে ধরা পড়ে ওই দালাল। মেডিকেলের 3য় তলায় মেডিসিন বিভাগে গোপনে অভিযান চালিয়ে ইয়াদাম তাঁতি নামের ওই ব্যক্তিকে হাতে নাতে আটক করেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ অধীক্ষক ডাক্তার ঋতুরাজ ঠাকুরিয়া। এই দালালের কাছে থাকা একটি ব্যাগ থেকে কিছু ইকুইপমেন্টস সহ বেশ কয়েকটি ফার্মেসি এবং ডায়াগনস্টিক সেন্টারের ভিজিটিং কার্ড জব্দ করেন ডাক্তার ঋতুরাজ ঠাকুরিয়া। পরে ঔষধ সহ ওই দালালকে হাসপাতাল অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত এবং অধীক্ষক ডাক্তার দেবকুমার চক্রবর্তীর কাছে নিয়ে যান। বিগত 4 মাস থেকে এই সামগ্রীগুলো অধিক দামে হাসপাতালের রোগীদের কাছে বিক্রি করে আসছে দালালরা। ইয়াদম তাঁতির সাথে শিবা দেব নামের আরও একজন দালাল রোগীদের কাছে দীর্ঘদিন থেকে ঔষধ সামগ্রী বিক্রি করছে বলে স্বীকার করে ইয়াদম তাঁতি। পরে ধৃত ব্যক্তিকে পুলিশের কাছে সমঝে দেন হাসপাতাল কর্তৃপক্ষ। আর না এটা মানে আমার জানে যে মানে আমি জালগা বাগানে রাখি গয়া ওটা না না এটা আমার চিনে আর কি যে মানে আমি জালগা বাগানের লাগি ওটা করি কেউ লোকে নাই ইচ্ছা করে কইতা চলো মেডিকেলে এই দালালিয়ে প্রায় আমাদের কানে এগুলো খবর আসে। তো
রোগীর আত্মীয় স্বজনরা যদি সঠিকভাবে আমাদের কাছে কমপ্লেন না দেয়, অনেক ক্ষেত্রে দালালকে আমরা ধরতে পারি না। তো আজকে একটা সুনির্দিষ্ট একটা খবর আমরা পেয়েছিলাম যে এরকম ঘোরাঘুরি করছে, প্লাস ডায়ালিসিস ইউনিটের ভিতরে ঢুকে গেছে। তো খবর পেয়ে আমাদের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আছেন ডক্টর ঋতুরাগ ঠাকুরিয়া, উনি গেলেন, গিয়ে ওনাকে মানে একজন সন্দেহজনক ব্যক্তি যিনি অনেকগুলো ক্যাথেটার যেটা আমাদের ডায়ালিসিসে ইউজ হয় ওইটা নিয়ে পেশেন্ট পার্টির সাথে ডিলিং করছিল, তো ওনাকে হাতে নাতে ধরা হলো। তো ধরার পরে জানা গেল যে এই লোকটা গত 4 মাস ধরেই এখানে এগুলা কাজ করে যাচ্ছে। তারপরে আরও কয়েকজনের নাম বললো, এগুলা নাম প্লাস অনেকগুলা ভিজিটিং কার্ডও দেখালো, অনেকগুলো ফার্মেসি বা ওই ডিস্ট্রিবিউটারের নাম লেখা আছে। এগুলো আমরা পুলিশকে অলরেডি দিয়ে দিয়েছি। তো আমাদের একটাই কথা যে রোগীদের ক্ষেত্রে বা রোগীর আত্মীয় স্বজনরা যারা আসেন শিলচর মেডিকেল কলেজে, আমরা কিন্তু অনেক জায়গায় ডিসপ্লে করে রেখেছি যে দালাল মুক্ত শিলচর মেডিকেল কলেজ, কারণ আমরা উই হ্যাভ টেকেন জিরো টলারেন্স এগেনস্ট অল কাইন্ড অফ করাপশনস। সো এটারই পার্ট হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দালাল ধরা পড়লেও রোগীরা এগুলা নিয়ে কোনো লিখিত অভিযোগ দাখিল করেন না, যার জন্য ওদেরকে পুলিশ ধরে নিয়ে গেলেও খুব সহজে ওদেরকে ছেড়ে দেয়, ওই দিনই ছেড়ে দেয়। তো এগুলোর ক্ষেত্রে আমরা আশা করছি আমাদের ডিস্ট্রিক্ট প্রশাসন এবং পুলিশ প্রশাসন একটু কড়া পদক্ষেপ নেবেন যাতে শিলচর মেডিকেল কলেজকে দালাল মুক্ত করা যায়। আর আমাদের যারা টিচার্সরা আছেন বা ফ্যাকাল্টিজ আছেন ওরাও অনেক চেষ্টা করে যাচ্ছেন, যেরকম আজকের ক্ষেত্রে তো ফুল ক্রেডিট গোজ টু আমাদের ডক্টর ঋতুরাগ ঠাকুরিয়া, যিনি আমাদের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট। উনি খবর পেয়ে ওনাকে একদম হাতে নাতে ধরে এনেছেন। তারপরে ব্যাপারটা এখন আমরা পুলিশকে সমঝে দিয়েছি এবং উনি লিখিত বক্তব্য দিবেন, তারপরে আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার এটা নিয়ে এফআইআর লজ করে দেবেন লোকাল পুলিশ থানা। আজকে সকালে আমি রাউন্ডের পরে আমি যখন অফিসে বসেছিলাম তখন ডায়ালিসিসের একজন টেকনিশিয়ান আসে আমাকে বলে যে এইরকম একজন মানুষ রেগুলার এখানে আসে কিনে পেশেন্টকে ডায়ালিসিসের অনেকগুলো জিনিস, ম্যাক্সিমাম জিনিসগুলো আমাদের সব হসপিটাল থেকে দেওয়া হয়, যেগুলো আমাদের স্কিমে থাকে, আর যেগুলো থাকে না এগুলো আমাদের হসপিটাল, আমাদের যেটা অমৃত ফার্মাসি থেকে ওখান থেকে আমরা পেশেন্টে পারচেস করি। তো শুনলাম কি এই মানুষজনে রেগুলার এই জিনিসগুলো এখানে নিয়ে ব্যবসায় করে। তারপরে আমাকে মানুষজন যখন বলল কি আজকেও মানুষজন ঘোরাঘুরি করে, আমি ইমিডিয়েটলি মানুষজনকে যাই দেখি উনার ব্যাগ একটা নিয়ে উনি একজন পেশেন্টের সঙ্গে খুব আলাপ করতেছিল, তখন ব্যাগে খুলে দেখি উনার কাছে প্রচুর পরিমাণে ডায়ালিসিস ক্যাথেটার, গাইড ওয়ার আর ইন্ট্রোডিউসার নিডেল এগুলো ওনার কাছে ছিল। সঙ্গে সঙ্গে আমি উনাকে ধরে নিয়ে আসলাম আর আমাদের প্রিন্সিপাল আর সুপারিনটেন্ডেন্ট স্যারকে আমি এই বিষয়টার বিষয়ে জানাইলাম। এরকম অনেক সময় শুনি কিন্তু পেশেন্টের কমপ্লেন না পেলে এগুলো ধরা মুশকিল। আমরা সবসময় একটা রাউন্ড দিই আর পেশেন্টকেও সবসময় অবগত করে রাখি যে আপনারা এইরকম যদি কোনো পেশেন্টের পার্সনে অ্যাপ্রোচ করে ডেফিনেটলি আপনারা আমাদেরকে জানাবেন, কিন্তু আজকে যাই আমরা টিপ অফ পাইলাম সঙ্গে সঙ্গে আমরা এটার উপরে অ্যাকশন নিলাম। শিলচরের বিশিষ্টজনের উপস্থিতিতে সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ মঞ্চের উদ্যোগে এক দেশ এক নির্বাচন বিষয়ক আলোচনা সভা আয়োজিত শিলচর গান্ধী ভবনে। সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে শিলচর গান্ধী ভবনে এক দেশ এক নির্বাচন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন আকশার উপদেষ্টা রূপমনন্দী পুরকায়স্থ। এই সভায় বিশিষ্টজনেরা এক দেশ এক নির্বাচন নিয়ে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেন। এদিন আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নিরঞ্জন রায়, প্রাক্তন অধ্যাপক ডক্টর বিভাস দেব, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, আইনজীবী ধর্মানন্দ দেব। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভারম্ভ হয় অনুষ্ঠানের। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর নবেন্দু বণিক, সমাজসেবী বিশিষ্ট ব্যক্তিত্ব কনাদ পুরকায়স্থ, স্বপন শুক্লবৈদ্য, আইনজীবী তুহিনা শর্মা প্রমুখেরা। এই অনুষ্ঠানে বরাক উপত্যকার বিভিন্ন স্থানের বিশিষ্টজনেরাও উপস্থিত ছিলেন। আজকে যে পরিস্থিতি আমাদের দেশে এসেছে, গত 25 বছর ধরে ইউপিএ সরকার দুটোটা, আজকে বিজেপি মানে এনডিএ সরকার, বিজেপি নয় এনডিএ কোয়ালিশন সরকার, আজকে 3টা টার্ম, তার আগে ইউপিএ সরকারের আগে আরেকটা টার্ম। এই যে রাজনৈতিক স্থিরতা, এই রাজনৈতিক স্থিরতাকে বলা হচ্ছে পরিপক্কতা। আমরা আমাদের দেশ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, ডেমোক্রেসির দৃষ্টিকোণ থেকে পরিপক্ক পর্যায়ে আমরা পৌঁছেছি। আসাম বিশ্ববিদ্যালয়ের সিডিসির প্রাক্তন ডাইরেক্টর তথা রূপম সাংস্কৃতিক সংস্থার সভাপতি বিভাস দেব মহাশয়
এখানে আমাদের মধ্যে রয়েছে প্রখ্যাত আইনজীবী ধর্মানন্দ দেব মহাশয়, এখানে শিলচর দিয়েছে সভাপতি শিবব্রত দত্ত মহাশয়। আজকে একটা ব্যতিক্রমী প্রয়াস আমরা হাতে নিয়েছি। খুব বেশি পিপলস রিপ্রেজেন্টেশন কে গুরুত্ব দেওয়া এবং নির্বাচন এমন একটা যেটা কিছুক্ষণ আগে আমাদের সামনে তুলে ধরা হয়েছে যে স্বাধীনোত্তর ভারতবর্ষে এই যে নির্বাচনী প্রক্রিয়া যেটা 1951 থেকে শুরু হয়েছিল, সেই নির্বাচনী প্রক্রিয়া লোকসভা এবং বিধানসভা নির্বাচন একসঙ্গে অনেক বছর সেটা অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে বিশেষ কারণে অসময়ে বিভিন্ন বিধানসভা তাদের সেই অ্যাসেম্বলি ভঙ্গ করে দেওয়ার জন্য সেই প্রক্রিয়াটা ব্যাহত হয়েছে। পঞ্চায়েতি রাজ সচেতনতা কর্মসূচির সূচনা হলো শিলচর প্রেস ক্লাবে। পঞ্চায়েত নির্বাচনের প্রেক্ষাপটে শিলচর প্রেস ক্লাবের উদ্যোগে পঞ্চায়েতি রাজ প্রচার কার্যক্রম অর্থাৎ পঞ্চায়েতি রাজ আউটরিচ প্রোগ্রামের সূচনা হলো শনিবার। এই কর্মসূচিতে ছিল আলোচনা সভা ও মত বিনিময়। আলোচনার বিষয় গ্রাম স্বরাজ, জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে বলেন, ভারতের মতো গণতান্ত্রিক দেশে ক্ষমতার বিকেন্দ্রীকরণে পঞ্চায়েত ব্যবস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই প্রেস ক্লাবের এই কর্মসূচি। অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন সমাজকর্মী তথা চাতলা মণ্ডল বিজেপির দায়িত্বপ্রাপ্ত শুভঙ্কর ভট্টাচার্য, কালাইন মণ্ডল ওবিসি মোর্চা সভাপতি অনুপ কুমার পাল প্রমুখ। কিছুদিন আগে একটা মডেল কলেজ স্থাপন হয়েছে এবং শিক্ষার ক্ষেত্রে এটা মাইলসূচক দর্শন বলতে পারেন। হাসপাতালও মোটামুটি, হাসপাতালের যে চিকিৎসা পরিষেবা মোটামুটি উন্নত। আমাদের অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা প্রভূত উন্নত হয়েছে গত কয়েক দশকে। আন্তঃরাজ্য সড়ক নির্মাণের একটা প্রচেষ্টা চলছে। শোনা যাচ্ছে আগামীতে প্রতিটা ব্লকে ITI এবং পলিটেকনিক নেওয়া হবে। আর গ্রাম পঞ্চায়েতের যে এইবারে যে পঞ্চায়েতের ব্যবস্থা বা নির্বাচনের ব্যবস্থা যে আসাম সরকার নতুন যে আইন প্রণয়ন করেছেন, আমরা যদি উপযুক্ত লক্ষ্যে গ্রামের প্রধান বা পঞ্চায়েত প্রধান যদি নির্বাচিত করতে পারি, তাহলে গ্রামের আমরা প্রভূত উন্নত করতে পারবো। আমাদের লক্ষ্মীপুর গাঁও পঞ্চায়েত আজকে পর্যন্ত কোনো কংগ্রেস দল থেকে কোনো নির্বাচিত হতে পারেননি। আমি যেটা 2018 সালে নির্বাচন লড়েছিলাম, আমি ভারতীয় জনতা পার্টি থেকে লড়েছিলাম। তখন আমার বয়স মাত্র 34 ছিল। অনেক কম বয়সের মধ্যে আমাকে দল বিশ্বাস করেছিল, আস্থা রেখেছিল। সেই আস্থার উপর নির্ভর করে আমি বিপুল ভোটে লক্ষ্মীপুর গাঁও পঞ্চায়েতের মানুষের ভোটের আশীর্বাদ নিয়ে আমি জয়যুক্ত করেছিলাম। তখন একটা আমার স্বপ্ন ছিল আমার জিপি গাঁও পঞ্চায়েত নিয়ে, এর একটা মডেল জিপি আমি স্বপ্ন দেখেছিলাম। ক্ষমতার বিকেন্দ্রীকরণে যে পঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, তাতে জনগণের অনেক প্রত্যাশা ছিল। কোনো কোনো ক্ষেত্রে তা পূরণ হয়েছে। আবার এই পঞ্চায়েত ব্যবস্থাকে ঘিরে বহু গুরুতর অভিযোগ রয়েছে। বারবার সেই জেলা গ্রাম উন্নয়ন সংস্থা বা পঞ্চায়েত ব্যবস্থাকে নিয়ে অভিযোগের তীর নিক্ষেপ হয়েছে এবং বহু ক্ষেত্রে এই সত্যতা রয়েছে। এই অবস্থায় আমাদের এই অঞ্চলে, এই রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য এবং সর্বাত্মকভাবে সেটি যাতে জনকল্যাণে প্রয়োগ হয়, এনসিসি জিপি শিলচরের উদ্যোগে NIT-তে জাতীয় নিরাপত্তার উপর শনিবার আয়োজিত হলো বিশেষ সেমিনার। আসামের রাজ্যপালের রাষ্ট্রীয় সুরক্ষা উৎসাহন যোজনার অধীনে এনসিসি 3rd আসাম ব্যাটালিয়ন শনিবার NIT শিলচরে জাতীয় নিরাপত্তায় যুবাদের ভূমিকা শীর্ষক একটি আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল জাতীয় নিরাপত্তা এবং জাতির নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যুব সমাজ, বিশেষ করে এনসিসি ক্যাডেটদের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল BSF মিজোরাম সদর দপ্তর এবং কাছাড় ফ্রন্টিয়ারের সীমান্ত নিরাপত্তা বিষয়ক DIG
এহসান শাহিদের বিশেষ কর্মশালা। তিনি ভারতের মুখোমুখি সমসাময়িক নিরাপত্তা চ্যালেঞ্জ সম্পর্কে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন এবং জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা উদ্যোগে যুব সমাজের অংশগ্রহণের গুরুত্বের উপর জোর দেন। Youth brings a fresh perspective and innovation in the society. In a world where cyber threats, misinformation and economic stabilities are increasing, young people, many of whom are digital natives, have the knowledge and creativity to develop solutions for these modern problems. They are well equipped with the প্রতি ঐক্যের বার্তা ছড়াতে কেবি মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হলো ইফতার পার্টি। শিলচর সোনাই রোডের আউলিয়া বাজারে কেবি মেমোরিয়াল ফাউন্ডেশন এবং IMPS এর যৌথ উদ্যোগে আয়োজিত হলো ইফতার মেহফিল। এই ইফতার মেহফিলে হিন্দু ও মুসলিম সহ বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর পুরুষ এবং মহিলারা অংশগ্রহণ করেন। এদিনের ইফতার মেহফিলে উপস্থিত থেকে বিশ্ব শান্তির কামনায় দোয়া করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মৌলানা মবরুর আহমেদ বরভুইয়া। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর গুরুচরণ কলেজের অধ্যাপক ডক্টর সমর্পণ নাথ, গ্লোবাল NGOর সাধারণ সম্পাদক আতাউর রহমান লস্কর, অ্যাডভোকেট শামীম রেজা, কেবি মেমোরিয়ালের চেয়ারম্যান রঞ্জনা বরলস্কর, IMPS এর পরিচালক জাকারিয়া বরভুইয়া প্রমুখ। এই বিষয়ে জাকারিয়া বলেন, বরাকের সম্প্রীতি ও ঐক্যকে আরও মজবুত ও শক্তিশালী করা যায় সেই উদ্দেশ্যকে মাথায় রেখে বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষকে নিয়ে এই ইফতারের আয়োজন। আমাদের ছাত্ররা আগে শিক্ষাকে ভাষাকে আমাদেরকে কিছু অনুষ্ঠান না হলে ইসলাম ধর্মের মূল ভিত্তি হলো তৌহিদ, ঈমান, এক ঈশ্বরের আল্লাহর প্রতি বিশ্বাস, পূর্বতন সমস্ত প্রেরিত পুরুষের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, সমস্ত নাজিল হওয়া কিতাবের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস। আর এই সমস্ত বিশ্বাসকে নিয়ে আমাদের ঈমান তৈরি হয়। আমাদের শরীর সারাদিন আমরা পান আহার করি, তার ফলে আমাদের শরীরের যে মেটাবলিজম তা অহরহ কাজ করে, তার বিশ্রামের সুযোগ পায় না। দীর্ঘ বিশ্রামের জন্য এই উপবাস ব্রত খুবই উপকারী। মানুষের মস্তিষ্কে একটি নিউরোট্রান্সমিটার আছে, তাকে বলা হয় ডোপামিন। বিজ্ঞান প্রমাণ করেছে যে এই ডোপামিনের নিঃসরণ যখন আমাদের শরীরে খুব ভালো হয় তখন আমাদের আনন্দের অনুভূতি হয়। কেবি মেমোরিয়াল ফাউন্ডেশন এবং ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল সায়েন্সের যৌথ উদ্যোগনায় আজকে একটা বিশাল মজলিসে ইফতারের আয়োজন আমরা করেছিলাম। আমার সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা তৎসহ এই বরাক উপত্যকার জ্ঞানীগুণী ব্যক্তিবর্গরা আজকে আমার ইনস্টিটিউটে এসেছেন। আমরা সবাই মিলে আজকের এই ইফতার আয়োজনে আমরা সবাই সমর্পিত হয়েছি এখানে, এবং উপস্থিত হয়ে আজকের এই ইফতারটা খুব সুন্দর এবং অনুভূতভাবে আমরা অনুভব করতে পেরেছি। আর আমি আজকের এই ইফতারের বিশেষ জোর থেকে মহফিল থেকে আমি সকলকে এটা জানাতে চাই যে আজকে এই পবিত্র মাহে রমজান উপলক্ষে সবার জীবনে যেন শান্তি এবং সুখ নেমে আসুক। ধন্যবাদ। সামাজিক সংস্থা উদ্যোগের তরফে স্বর্গীয় কৃষ্ণপ্রসাদ রায় স্মৃতি দাবা প্রতিযোগিতা আয়োজিত হলো শিলচরে। শিলচরের এক বিবাহ ভবনে শনিবার উদ্যোগ সামাজিক সংস্থার তরফে দুদিনব্যাপী দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রয়াত কৃষ্ণপ্রসাদ রায়ের স্মৃতিতে আয়োজিত এই দাবা প্রতিযোগিতায় উপত্যকার বিভিন্ন এলাকা থেকে অনেক খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন। দাবার প্রতি এতদ অঞ্চলের খেলোয়াড়দের উৎসাহিত করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। শনিবার সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই দাবা প্রতিযোগিতার শুভারম্ভ হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, বিশিষ্ট শিক্ষাবিদ বিভাস দে, প্রাক্তন জেলা পরিষদ চেয়ারম্যান অমিতাভ রায়, ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, উদ্যোগের অ্যাডভাইজার নির্মল দত্ত। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোপাল কান্তি রায়। মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর হয় অতিথি বরণ। অনুষ্ঠানে সব বক্তা উদ্যোগের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান। কাছাড় জেলা দাবা সংস্থার সহযোগিতায় আয়োজিত দুদিনের এই প্রতিযোগিতাকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। এই প্রতিযোগিতায় প্রায় 140 জন অংশগ্রহণ করেছেন। এই প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে। চেস খেলাটা হলো ইনডোর গেমস, কিন্তু ব্রেইনের অ্যাপ্লিকেশনটা বেশি। আমার একটা
ছোট্ট কথা মনে আছে, আমি স্কুল লাইফে পড়াশোনা করতাম, তখন পড়াশোনাতে মন বসত না। আমি স্যারের কাছে গিয়ে বললাম কিছুই মনে রাখতে পারছিলাম না। স্যার আমাকে বললেন যে চেস খেলা শুরু করো। আমি সত্যি চেস খেলা তখনই শুরু করেছিলাম এবং আমি পরবর্তীতে হয়তো চেস খেলিনি, কারণ পড়াশোনার চাপটা অন্যদিকে বেশি ছিল বলে খেলাধুলাই হয়নি। যাই হোক, চেস খেলা মনোনিবেশ করেই কিন্তু আমার যে আজকের যে কেরিয়ার গড়ে তুলেছি এইটার মূলে রয়েছে চেস খেলা। চেস খেলাতে কনসেন্ট্রেশন, পড়াশোনাতে দেখবেন কনসেন্ট্রেশনটা খুব বেশি জরুরি। এখানে যারা চেস খেলোয়াড়রা রয়েছে তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি চেস খেলছে বলে। এই কার্যক্রমে এখানে উপস্থিত ছিলাম এবং গোপালদা বলেছেন যে এটা 3 নম্বর সিজন 3 ওনাদের। এটা একটা খুব ভালো প্রয়াস আমি মনে করি এবং শিলচর শহরে বা কাছাড় জেলাতে আমরা দেখেছি চেসের প্রতি আগ্রহ আছে এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে যারা এই খেলার প্রতি আগ্রহ আছে ওনারা একটি ভালো প্ল্যাটফর্ম পাচ্ছেন এবং আমি দেখেছি যে চেসের বিভিন্ন কম্পিটিশন শিলচরে আয়োজিত হয়ে আছে এবং অনেকেই শিলচর চেস অ্যাসোসিয়েশনের সঙ্গে আরও কিছু স্বেচ্ছাসেবী সংগঠন চেসকে এগিয়ে নেওয়ার জন্য এক অবিরত এক প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমি মনে করি এটা খুব একটা ভালো শুভ লক্ষণ এবং যারা এই ধরনের প্ল্যাটফর্ম প্রোভাইড করেন ওনারা সত্যিকার অর্থে মহৎ কাজ করেন, কারণ আমাদের অনেকের মধ্যে খেলার প্রতিভা আছে কিন্তু উপযুক্ত আমরা প্ল্যাটফর্ম পাই না। এইসব প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যে খেলার আমাদের ভিতরে যে মনোভাব আছে তাকে আরও এগিয়ে নেওয়ার জন্য আমরা একটি ভালো ব্যবস্থা পাই এবং ভালো এক সুন্দর কম্পিটিশনের মাধ্যমে আমরা যারা চেসের মাধ্যমে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা একটি সুন্দর সুযোগ পাবো। আমাদের দ্বিতীয় পর্যায়ে বলছি যে আমাদের যে প্রচেষ্টাটা নিউ শিলচর এলাকাতে যদি থাকে, কেননা নিউ শিলচর এলাকাতে বিশেষ কোনো ক্রীড়ার আয়োজন হয় না, খেলাধুলার কোনো বিশেষ প্রোগ্রাম হয় না, অনুষ্ঠান হয় না এবং আমরা আমাদের 2002 সনে আমাদের জন্মলগ্ন থেকে নিউ শিলচর এলাকাতে যাতে খেলার ব্যবস্থা হয়, খেলার একটা মাঠ হয়, এখানে যাতে ভালো অডিটোরিয়াম হয় তার জন্য আমরা চেষ্টা করছি। যেহেতু কোনো ব্যবস্থা নেই তাই জন্য আমরা এখানে এই বিভিন্ন কোনো কমিউনিটি হলে বা আমরা টিচার ট্রেনিং কলেজের যে অডিটোরিয়াম আছে ওখানে, নাহলে কোনো বিবাহ ভবনে আমরা আমাদের অনুষ্ঠানগুলো করে থাকি। আর এই দাবা প্রতিযোগিতা আমরা করি কেননা এই দাবা ইনডোর গেম, আর যেহেতু আউটডোরের কোনো ব্যবস্থা নেই এই জন্য আমরা এখানে ইনডোর গেম করি। আর ইনডোর গেমে আজকের দিনে আমাদের এই খেলাটা এই দাবা অনেক জনপ্রিয়, বরাকপুর থেকে অনেক জনপ্রিয়। আমরা দেখেছি আমাদের টার্গেট ছিল যে 120 জন 22 জন প্লেয়ার নিয়ে আমরা আমাদের প্রতিযোগিতা করবো এবং তাদের খেলার ব্যবস্থা আমরা করে দিতে পারবো, কিন্তু আমরা দেখেছি যখন অনেক প্রতিযোগী অংশগ্রহণ করতে ইচ্ছুক হয় আমরা বাধ্য হয়ে রাস্তায় আমরা 10টার সময় কাউকে আমাদের রেজিস্ট্রেশন আমরা বন্ধ করতে বাধ্য হয়েছি, কারণ যার পরিসরের অভাব আছে প্রতিযোগীদের আমরা সুযোগ দিতে পারবো না খেলার, এই জন্য আমরা আমাদের এন্ট্রি বন্ধ করি। এর মাধ্যমে প্রমাণ হয় যে এই খেলার প্রতি উৎসাহ আছে। যদি সঠিকভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় তাহলে ছাত্রছাত্রীরা এই খেলায় অংশগ্রহণ করবে এবং এখান থেকে শিলচর বরাক থেকে এই ছাত্রছাত্রীরা বাইরে গিয়ে খেলাটা বাইরে গিয়েও আমাদের বরাকের নাম উজ্জ্বল করবে। এবং সভ্যতা খুব প্রাচীন, কত হাজার বছর আগে আমরা জানি না, বলা যায় যখন পৃথিবী অন্ধকারে ছিল তখন ভারতবর্ষের জ্ঞানের আলো জ্বলছিল। অনেক কিছু আমাদের এখানে উদ্ভাবিত হয়েছে প্রাচীনকালে, কিন্তু সেটার স্বীকৃতি আমরা পাইনি নানান কারণে। একটা কারণ হচ্ছে প্রায় 1100 বছর আমরা বিদেশিদের প্রধানত ছিলাম। এই হয়েছিল গত স্বাধীনতার পর 60-70 বছর থেকে। দাবা খেলা এটার কিন্তু জন্ম ভারতবর্ষ। বিটিএন নিউজ শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। 24 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের সকল পরীক্ষা বাতিল করল শিক্ষা বিভাগ। এসএমসিতে ওষুধ বিক্রি করতে আসা এক দালালকে আটক করা হলো। শিলচর গান্ধী ভবনে এক দেশ এক নির্বাচন বিষয়ক আলোচনা সভা যৌথ মঞ্চের।
বিটি নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।